আবার পা আপনি শিকল দিয়ে আটকিয়ে রাখে, 1.5 মিনিট 2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, দুপুর বেলায় 1 মুঠ ভাত দিয়েছে, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান না খালে না খান। কয়দিন পারবেন আপনি? 2-5 দিন 10 দিনই তো মানুষের মরণ হয়ে যাওয়ার কথা, শুধু আল্লাহ বাঁচিয়ে রেখেছে। ব্যারিস্টার আরমান সাহেব আজ 8 বছর, লোকটা চেহারা এখন পাল্টিয়ে গেছে। কত মানুষকে আমি দেখেছি তারা নিজেদের নাম জানে না, কি নাম জানি না। কারণ একটা মানুষ আজ 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, ও জানে না যেটা কোন বছর চলছে, কোন মাস, কোন দিন, কয়টা বাজে ও জানে না। আন্দাজে সবই করি আমরা। নামাজ পড়তে তো আন্দাজে, কারণ কখন কয়টা বাজে কেউ বলতে পারে না, জিজ্ঞাসা করলে আরাম গরম দেয়। এই কঠিন পরিস্থিতিগুলো এরপর আবার টাঙিয়ে রেখেছে 11 ঘন্টা। পায়ের নিচ থেকে উপর থেকে যদি বলেন 11 ঘন্টা, তাও হাত পেছনে দিয়ে, মাজায় দড়ি দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দিয়ে 11 ঘন্টা যদি টাঙিয়ে রাখে একটা মানুষকে, আমার নিজেরে, আমি তো নামাজও পড়তে পারি না, 4 ওয়াক্ত, আসর মাগরিব এশা, জোহর আসর মাগরিব এশায় 4 ওয়াক্ত নামাজ আমি পড়ি না, পড়েছি ইশারায়, কারণ জানি না যে কয়টা বাজে। ওই মাটির নিচে নিয়ে ফেলে রাখে, একবার 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে হয়তো বলে এই একটা আওয়াজ শোনা যায়, তাহলে কোনো আওয়াজ নেই, নীরব নিস্তব্ধ, ভয়তে মনে হয় যে আমি কবরে আছি, মরে যাব। এই কঠিন পরিস্থিতিগুলো যারা তৈরি করলেন, আপনি কি কি জবাব দেবেন বলেন তো? জালেমদের বাড়ি ঘরগুলো আল্লাহ যে উজাড় বানিয়ে দিয়েছে, বহু কারণ আমি পেয়েছি। আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। কিছু কিছু মানুষকে দেখতাম রাতের বেলা কান্নার আওয়াজ, এত পিটানো পিটাতো, রাত 12টা 1টা 2টার দিকে এসে 2-3 জন পিটাচ্ছে ঘন্টার পরে ঘন্টা, হাও মাও করে কান্নার আওয়াজ, কিন্তু উপরে তো যায় না, মাটির নিচে আওয়াজ উপরে আসবে না। হঠাৎ করে রাত 2টার দিকে এসে আওয়াজ দিত, 3-4 জন মিলে, ওই তাড়াতাড়ি করেন। কি তাড়াতাড়ি করব? বলে আপনাকে নিয়ে যাওয়া হবে। কোথায়? বলে না। হঠাৎ 3-4 জন মিলে গাড়িতে তুলে সারা রাত ঘোরায়, কনে কনে ঘোরায়, চোখ বান্ধা, আপনি তো জানেন না কোথায়। হঠাৎ চোখ খুলে দেখবেন গাজীপুর জঙ্গলে। কি গো? দৌড়া। যেই দৌড়াবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে। এই বানিয়েছিলেন দেশ। এই কঠিন পরিস্থিতির কিছুটা হলো আমি যেহেতু টাচ পেয়েছি, আর সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলাম রিমান্ডে। আল্লাহ পাক যেন এই ধৈর্য সহ্য গুলো আমাকে দিয়েছিলেন, তার ওসিলায় যেন আল্লাহ আমার কিছু গুনাহ মাফ করে দেন। কত মানুষের এই দুঃখ কষ্ট দেখে মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ যারা দায়িত্বে পালন করে, বিশেষ করে যে 8 ঘন্টা করে ডিউটি, এরা তো বাইরে যায়, ওরা বাইরে যে মানুষের সাথে কথা বলে কি করে, ওরাও তো স্বামী স্ত্রী আছে, ওরাও তো ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, ওরা তো বন্ধু বান্ধবের সাথে মেশে, কি করে মেশে, যে দৃশ্য দেখে গেল, কালকে তো আবার আসবে ডিউটিতে। ওর কি বিবেকের উপরে কুকুর প্রসাব করেছে, না বিবেক মরে গেছে? নওগাঁবাসী, আল্লাহ বিশাল পাথরটাতে সরিয়ে দিয়েছে জীবনে, আমি যদি আর কিচ্ছু না পাই, এ জালেম যে পালিয়েছে, এইটাই আমার জীবনের বড় সান্ত্বনা। আমার কিচ্ছু চাই না। বাংলাদেশে যদি ইসলাম কায়েম নাও হয়, আমার দুঃখ নেই। আমার দুঃখ নেই এই কারণে যে মানুষগুলো আয়না, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করে একটু ভাবেন তো, কত কঠিন পরিস্থিতি তার জীবনে গেছে। যে লোকটা 14 বছর পড়ে আছে মাটির নিচে, আপনি 5 দিন থাকতে পারবেন? তার খাবার দাবার যদি রাজকীয় দেয় তো হয়, কি খাবারের কথা বললেন দেখলেন না? সেদিন দেখলাম মির্জা আব্বাস সাহেব বিএনপি, উনি বলেছে আমি যদি বাংলাদেশে আর কিচ্ছু না পাই, তবে জালেম পালিয়েছে, এইটাই আমার জীবনের সবথেকে বড় পাওয়া। আর আমার জীবনের বড় পাওয়া, আমার মনে হচ্ছে যে কথা বলতে পারছি, এটা আমার জীবনের বড় পাওয়া। কতবার এই নওগাঁ জেলা এসে, কুষ্টিয়া থেকে এসে আমার ঘরক দিয়েছে, কতবার এই 250 কিলোমিটার আসার পর আমার ঘরক দিয়েছে, না কথা বলতে দেবো না। দেশটা মনে হচ্ছিল বাবার দেশ, আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। আমার তো কথা বলতে দিতেন না, এখন আপনার চেহারা দেখাও মানুষের জন্য হারাম হয়ে গেছে। জানেন এখন গর্ত থেকে বের হতে পারে না।
ইনসানা আল্লামাহুল বায়ান এই আয়াতের ভেতরে তাফসীর পড়তে গিয়ে আধুনিক তাফসীরে বেশি আল্লাহ পাক বলেন মানুষ আমি বানিয়েছি আর মানুষকে কথা বলার শক্তি আমি দিয়েছি। আমার মতোই দেখতে, আমার মতোই গলা আছে, আমার মতোই ঠোঁট আছে, কিন্তু কথা বলতে পারি না, এরকম বোবা নেই। কথা বলে না কেন? কারণ এই যে 27টা স্তর আছে এই কণ্ঠে, 27টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। এটা তো বিজ্ঞানের তত্ত্ব, আর কোরআন হাদিসের বর্ণনা হচ্ছে প্রতিটি জায়গায় আল্লাহ একজন করে ফেরেশতা বসিয়ে রেখেছে। এর কাছে ও, ওর কাছে ও, ওর কাছে ওইভাবে দিতে দিতে 27 নাম্বার ফেরেশতা কথাটা তৈরি করে বাইরে বের করে দেয়। অথচ এই কণ্ঠনালী জালেমরা এই 15.5 বছর আটক করে রেখেছিল। কথা বলে ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে বিশাল নিয়ামতটা আবার ফিরিয়ে দিলেন, যারা কথা বলতে পারেন, জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের আলোচনার বিষয় তাকওয়া। কি বললাম? আমি এটার উপরে কথা বলবো। থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি চলে যাবেন? হ্যাঁ, একটু থাকেন। যাওয়ার সময় আমার গাড়িতে আমার লিখিত জেলখানা বই আছে, পারিবারিক জীবন নিয়ে লিখেছি, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি হবে, কয়েকটা আছে। যাওয়ার সময় আপনি একটু নিয়ে যেন, কাজে লাগবে। আমি যেহেতু দেখে দেখে লিখেছি, ওখানে 100 জনের প্রায় 60 জন তো হবে। 100 জনের 60 জন মানুষ জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে। এখন যে জল্লাদ আছে ইলিয়াস, এর আগে যে শাহজাহান জল্লাদ মরে গেল, এখন ইলিয়াস দায়িত্ব পেয়েছে। 30 বছর জেল, তার ফাঁসির আসামি ছিল। খুব বড় কেস না, ওই বউকে একটা চর দিয়েছিল, ও সাদা হয়ে গেছে। এই কারণে এখন জেল খাটছে 30 বছর। কি খুব বড় বিষয়? ওই স্বামী স্ত্রীর ভেতরে মিল ছিল, কিন্তু বউ আর শাশুড়ির ভেতরে মিল ছিল না। বলছে আমি টাকা পয়সা কামাই করি, সৌদি আরবে আমি 17 বছর ছিলাম, আমি কামাই করি টাকা পয়সা, আমার মাকে আর বোনকে দিলে বর আর মন পাওয়া যায় না। বউ তখন রাতেও ঝামেলা করে, দিনেও ঝামেলা করে। আমি ওর সংশোধনের জন্য একটা থাপ্পড় দিলাম, ও ছাপা বেশি বলি গেছি। ওর বাবা মামারে কেস দিল, মামলা দিয়ে, যে মার্ডার মামলায় আমি আছি আজ 30 বছর, এখন আমার জেল খাটা লাগবে। এরকম বহু মানুষ এরকম জেল খাটতেছে খালি স্ত্রীর কারণে। আর স্ত্রীকে নষ্ট করার মূল হচ্ছে ওই স্ত্রীর মা আর ওর বড় বোন। এ জেলায় মনে হয় নেই। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে বলছি, মেয়েরা এসেছে খালি নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পড়া ইবাদত না। তোমার স্বামী যদি দ্বীনের কাজ করে, ইসলামের কাজ করে, মানবতার কাজ করে, তাকে সাহায্য করা লাগবে। এটা নেককার মহিলার 3 নাম্বার গুণ। অথচ বাংলাদেশে বহু মহিলাকে স্বামী বাইরে যায়, দ্বীনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে সাহায্য করা দূরের কথা, আরো বাধা দেয়। না, সবই তোমার, আর দেশে মানুষ নেই। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র স্বামীকে সাহায্য করার কারণে, স্বামীর খেদমতের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন। এই একটাই মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন, আর জান্নাতে তার জন্য একটা ঘর বানানো আছে, এই সুসংবাদ দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ খাদিজার পুরা জীবন পড়েন, তিনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাতও দেননি, কারণ বিধানগুলো তার ইন্তেকালের পরে সব নাযিল হয়েছে। যে মহিলা জীবনে নামাজ পড়লো না এক ওয়াক্ত, রোজা রাখলো না একটা, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, শুধু স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করেছে, তার অর্থ সম্পদ যা ছিল সব স্বামীর পায়ে ঢেলে দিয়েছে, স্বামীকে সহযোগিতা করেছে, উৎসাহ দিয়েছে, অভয় দিয়েছে, এমনকি স্বামীর জন্য রাত জেগে দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমিয়েছে। এই স্বামীর কারণে আল্লাহ তাকে এমন একটা জান্নাত দিয়েছে, জান্নাতে আলাদা ঘর এই একটা মহিলার জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি কারে অনুসরণ করেন? খালি নামাজ পড়ে, রোজা রেখে আর কালো বোরকা পরে জান্নাতে যাবেন? স্বামী যাদের আছে এটাকে মহারথী মনে করবেন, বিশাল জিনিস। আপনি হয়তো বোঝেন না যে স্বামী কি। এই জন্য পুরা কোরআন শরীফ দেখবেন, যেখানে মহিলাদের স্বামী আছে সেই মহিলার নাম আল্লাহ কোরআনে দেয়নি, কিন্তু যেই মহিলার স্বামী নেই সেই মহিলার নাম আল্লাহ কোরআনে দিয়েছে। একটা মহিলার স্বামী ছিল না, নাম কি? মারিয়াম। নাম কি? এই মারিয়ামের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, সূরা পর্যন্ত দিয়েছেন। কিন্তু যাদের স্বামী ছিল, স্বামী খারাপ হোক, কিন্তু তাদের নাম আল্লাহ সরাসরি কোরআনে দেয়নি। ফেরাউন নাম দিয়েছে, কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়ার নাম নেই।
ইমরাআতা ফিরাউন আছে, কথা বলেন না কেন? যত মহিলার নাম আমি পেয়েছি, আবু লাহাব খারাপ ছিল, তার স্ত্রীও খারাপ ছিল, কিন্তু স্বামী আছে। এই জন্য আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলে নামটা কোরআনে নেই, নাম আছে ইমরাআতুহু, তার স্ত্রী। যেখানে কোরআন শরীফে স্বামীর নাম, স্ত্রী যার স্বামী বেঁচে আছে তার নাম সরাসরি আল্লাহর নাম টানা দিয়ে জমির হিসাবে তাকে ইঙ্গিত দিয়েছেন। তাফসীরে পড়েছি এই কারণে এই পৃথিবীর মেয়েরা সবচাইতে দামি সম্পদ আপনার জন্য আপনার স্বামী। মাথার উপর থেকে ছায়াটা সরে যাক, দেখেন কত রকমের উল্টাপাল্টা কথা সমাজে শোনা লাগে। অথচ বহু মানুষ এখন বিনা কারণে স্বামীর থেকে ডিভোর্স চায়। কথা বলছেন কেন? এই 24 সালের রিপোর্ট বেরিয়েছে, বাংলাদেশে এখন ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে। এর পেছনে যতগুলো কারণ, তার অন্যতম কারণ হচ্ছে স্বামীর মর্যাদা না বোঝা। আসিয়া এত বড় হারামি খারাপি, এত বড় খারাপি স্বামী পাওয়ার পর জীবনে স্বামীর জন্য তিনি বর দোয়া করেননি। তিনি বলেছিলেন, আরবি গ্রামার যারা জানে এখানে নি একালিপ করে টান আছে দুইটাই। অথচ এই দোয়াটা তিনি কখন করছিলেন? হাতের ভেতরে স্বামী ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। এই কঠিন মুহূর্তেও হযরতে আসিয়া তিনি স্বামীর জন্য বর দোয়া দেয়নি, বলেছে রব্বুল আলামিন তুমি জান্নাতের ভেতরে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। এই মহিলা আল্লাহর কাছে একটা ঘর চেয়েছে, আর খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ আলাদাভাবে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে। দুইটাই স্বামীর কারণে। ওটা স্বামীর খেদমত এত বেশি করেছিল, স্বামীর জন্য যে ঘরটা ছিল হযরতে খাদিজাতুল কুবরার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘর। হযরতে খাদিজা বলেন, আমার ঘরটা আমি নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত করে রাখতাম, স্বামী বাইরে থেকে এসে যেন অন্তত শান্তি স্বস্তি একটু নির্মল পরিবেশ পায়। অথচ এখানে বহু স্বামী আমরা বসে আছি, সারাদিন বাইরের কাজকর্ম করে এসে বাড়িতে একটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত ঘর পাবেন, পরিবেশ পাবেন না। বাড়িতে আসলে মনে হয় ঘরটা এখন জাহান্নাম বানিয়ে রেখেছে। কারা কারা এই ঝামেলায় আছেন হাত বলেন তো? পুরুষ মানুষ আপনি, আরে বাবা, যাক আলহামদুলিল্লাহ। মেয়েদেরকে বেশি বলে ফেললাম, মা বোনেরা আমাকে মাফ করে দিন। এই এলাকায় ওরকম স্বামী নেই, আলহামদুলিল্লাহ। মেয়েরা সব জান্নাতি নেই। আমার মনে হয় পুরুষ মানুষের তালে উল্টা করে বলার দরকার। এরা যৌতুক নিয়ে বিয়ে করেছে না, এলাকায় যৌতুক নেই। এই যে যারা বরযাত্রী যান, আপনার মতো ইতর আর ছোট লোক পৃথিবীতে আর একটা আছে বলে আমার মনে হয় না। কারণ বরযাত্রী ইসলামে নেই, ইসলামে আছে ওলিমা। ইসলামে কি আছে বলেন বলেন? আপনি কোথায় যান? বরযাত্রী ওটা হিন্দুদের কালচার, ওরা মেয়েকে বিয়ের দিন সব দিয়ে দেবে, এই জন্য যা পারে দিয়ে দেয়। তা আপনি কোথা থেকে নিলেন এটা? এখানে যারা বিয়ে করেছেন আর যারা বিয়ের সামনে করবেন, ডবল করেন আর একটা করেন। জীবনে কোনোদিন কেউ বরযাত্রীর দাওয়াত দিতে আসলে যাবেন না, কারণ এটা ইসলামে নেই। নবীজি কোনোদিন কোনো বিয়েতে বরযাত্রী নিয়েছেন? পেয়েছেন আপনি? উনি অলিমা করেছিলেন। কি করেছিলেন বলেন তো? অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? মেয়ের বাড়ি। এলাকা মানে তোমার বিয়ের সাথে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি। এই জন্য ছেলের বাবা যারা আছেন, এখন দরকার হয় মেয়ের বাড়ি থেকে আরো 100-150-200 মানুষ নিয়ে আনবেন, নিজের বাড়ি আরো 200-500-600 মানুষ নিজে খাওয়াবেন। না বিয়ায় কিছুই নেব না, খালি 200 মানুষ খাওয়াবেন। ওর মুখ ভেঙে ফেলা দরকার শয়তান। এত কষ্ট করে 18-20 বছর 25 বছর মানুষ করে মেয়েটা দেখছে, আবার যৌতুকের জন্য 200 মানুষ খাওয়াতে বলে। আপনি মানুষ? মেয়ের বাড়ি থেকে যদি সেই জোর করে কেউ একটা পান খায়, তাও হারাম হবে। আরো 200 মানুষ খাওয়াচ্ছে, আমাদেরকেও গুনাহ করাচ্ছে। এই জন্য আজকে থেকে জীবনে যতদিন বেঁচে আছি কোনোদিন আর বরযাত্রী যাব না। কি পাবেন না? না, এই এলাকায় মনে শুনবেন না। এই বরযাত্রী যাবেন না, কারা কারা হাত তোলেন তো? দেখেন তো হাত তোলেনি কে? এই যে আল্লাহ বলে বরযাত্রী যাবে। ঠিক আছে। হ্যাঁ, আপনি কি ঘুমিয়ে পড়লেন?
অলিমা করবেন এখন থেকে। রাজি আছেন আপনারা? আর যে টাকা নিয়েছেন শ্বশুরের কাছে ফেরত দিয়ে দেবেন। কি আমি ইয়ার কি মারছি না, হাসির সাথে কথা বললো, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আপনি হারাম খেয়ে জাহান্নামে যাচ্ছেন। যে 10 জন 50 জন 200 জন খাওয়িয়েছেন, ওই টাকা ফেরত দেওয়া লাগবে শ্বশুরকে। কারণ যে মেয়েটা আপনাকে দিয়েছে, ওই মেয়ের পেছনে 18, 20 বছর 25 বছর শ্রম দিয়েছে, অথচ সারা জীবন ওই মেয়ে খেদমত করবে, সবকিছু করবে আপনার, ও মা বাবার কিচ্ছু করবে না। আমি বারবার বলছি এই কারণে, কারণ আমার 3টা মেয়ে, আমার ছেলে নেই, আমার বাঁচা লাগবে না। না, আমি হাদিস বললাম, এখন আমি যেহেতু হাদিসের ভেতরে পড়ে গেছি, আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আমার ছেলে নেই, আলহামদুলিল্লাহ, আমার বরযাত্রী খাওয়ানো লাগবে না। এখন অলিমা যারা করবে, আমার জামার বাড়ি করবে, কথা বলছেন? হ্যাঁ, যাদের দেন নহর বাকি আছে, যারা ফাঁকি দেওয়ার ধান্দায় আছেন, আপনি কিন্তু কিয়ামতে জেনাকারের কাতারে উঠবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। রাসূলুল্লাহর উপরে দরুদ আদায় করি। আমরা তেলাওয়াত করেছি 27 নম্বর আয়াতটা, এটা সূরা মায়েদা। আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অবশ্যই আমি আমার মুত্তাকি বান্দাদের যা কিছু আছে এইগুলো কবুল করে থাকি। তাহলে আল্লাহর দরবারে কিছু যদি কবুল করাতে হয়, কি হওয়া লাগবে? মুত্তাকি। বলেন বলেন, মুত্তাকি কি? এটা কি খাওয়া লাগে না কেনা লাগে? এইটা জানা লাগবে আগে। কোরআন শরীফ পড়তে গেলে 29টা হরফ আগে জানা লাগে, আলিফ থেকে ইয়া পর্যন্ত। না জানলে তো পড়তে পারবেন না। কি আশ্চর্যের বিষয়, কোরআন শরীফের এই 29টা অক্ষর দিয়ে আমাদের নবী, যিনি পৃথিবীর সব চাইতে বড় তাকওয়াবান, তাকে আল্লাহ মিন করেছেন প্রত্যেকটা অক্ষর দিয়ে। আলিফ দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন আমার নবী আহমদ, বা দিয়ে আল্লাহ বলেন আমার নবী বাশীর, তা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী মুত্তাকি, সা দিয়ে নবীজিকে আল্লাহ বলেছেন আমার নবী মুদাসসির, জিম দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী জামিল, হা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী হামিম, খা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী খাতামান নবিয়্যিন। সর্বশেষ যে অক্ষরটা, ওইটাও খেলা করার জন্য না, ওইটাও আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন। আল্লাহ বলেন হে নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা একজন। এখানে কত মানুষ আমরা বুঝে হোক না বুঝে হোক এই বিশ্বাসে আছি যে সূরা ইয়াসিন পড়লেই 10 খতম কোরআন পড়ার সওয়াব হয়। এর ভিতরে 86টা আয়াত আছে, 86টা বিষয়ের ভেতরে প্রায় 77টা শিক্ষা আছে। এই শিক্ষাগুলো আপনার জীবনে থাকা লাগবে। একটা শিক্ষাও আপনি মানেন না, খালি ইয়াসিন পড়ে 10 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আপনি সওয়াব করবেন কি? সওয়াবগুলো ধরে রাখা লাগবে না। আয়াতুল কুরসি পড়লেই যদি আপনি মারা যান 5 ওয়াক্ত নামাজের পরে, আমরা সবাই জানি আয়াতুল কুরসির আমল থাকলে মরে গেলে জান্নাত হবে। কিন্তু আয়াতুল কুরসির ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। কয়টা? আপনি যদি এই 10টা ক্ষমতা বিশ্বাস করে প্র্যাকটিক্যাল লাইফে দেখাতে পারেন, তাহলে আপনি মরে গেলে জান্নাত। একটাও মানেন না, আপনি মরে গেলে জান্নাত না, বাকি যা পাবেন। ইয়াসিন ছাড়া পড়লে 10 খতম কোরআনের সওয়াব পাই, এটা আমি জানি, আমি বিশ্বাসও করি। কিন্তু এই 86টা আয়াত আপনার জীবনে বাস্তবে মানা লাগবে। তার প্রথম শব্দটা ইয়াসিন, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা। আল্লাহ বলেন ইয়াসিন, হে নেতা, হে বলেন বলেন। আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন তো, আপনার নেতা ঠিক আছে? জ্ঞানের ব্যাখ্যা করতে গিয়ে আমি সূরা হুদের 98 নম্বর আয়াতটা পেয়েছি। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুম নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। যত তাফসীর আছে বাংলাদেশে আয়াতটা মিলাবেন। সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে, মানে সামারাইজের বাংলা এইটা, কোন দলের নেতা যদি জাহান্নামে যায়, যত কর্মী আছে তার পেছনে সবাই জাহান্নামে যাবে। যদিও ফেরাউন সম্পর্কে আল্লাহ আয়াতটা দিয়েছেন, তাফসিরে আমি মাযহারিতে পড়েছি, ইবনে কাসিরে পড়েছি, মারিফুল কোরআনে, ফি জিলালিল কোরআনে, প্রায় 11টা তাফসিরের সাথে সবাই একমত যে দলের নেতা জাহান্নামী, কর্মীরাও তার সাথে জাহান্নামে যাবে। আপনি বাংলাদেশের সাথে আয়াতটা মিলিয়ে বলেন তো, যে যেই দল করেন আপনার নেতা জান্নাতি না জাহান্নামী, আপনি নিজেই কিন্তু টের পাচ্ছেন।
এক কথা বলছে না কেন? আপনি এমন নেতার পেছনে চলেন যে রাত 12টার পরে আর চোখে দেখে না, এমন লাল পানি খেয়েছে, তাল গাছকে ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দেন। এরকম নেতা দেশে নেই? এখন যদি বলেন বিকল্প, বলেন বিকল্প আছে, বিকল্প আপনি দেখতে পান না। যারা এক একটা সেজদায় 45 মিনিটে 1 ঘন্টা কেটে যায়, আপনি তাকে তো দেখেন না। যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে, এরকম লোক নেই দেশে? আপনি এটাকে তো রাজনীতি মনে করে চলে যান। এটা রাজনীতি নয়। তাকওয়া অবলম্বন না করলে আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না। তাকওয়ার মূল ব্যাখ্যা আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে এবার বলছি। আল্লাহ যেহেতু তাকওয়া যারা অবলম্বন করবে এদের গুলো শুধু কবুল করবেন। সূরা মায়েদা 8 নম্বর আয়াতটা বাড়ি দিয়ে মিলাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি। ওহে ঈমানদারেরা, তোমরা দাঁড়িয়ে যাও, আল্লাহর জন্য দাঁড়াও, সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়াও, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়াও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার আগে আল্লাহ তাকে 2টা গুণে গুণান্বিত করেছিলেন। একটা তিনি ছিলেন সত্যবাদী, আর একটা ছিলেন তিনি ন্যায়পরায়ণ। কথা বলে দেখা, উনি এই 2টা বিষয় নবুয়ত পাওয়ার পরে পেয়েছেন না আগে ছিল? নবুয়ত পাওয়ার আগে যারা মক্কায় মানুষ বলতো আলামিন as-সাদিক, তিনি ন্যায় বিচারক ছিলেন। ন্যায় বিচার কায়েম করার জন্য তিনি যে দল গঠন করেছিলেন হিলফুল ফজল নামে, চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত মানে শান্তি দিতে পারেননি। ওই নবী কোরআন কারীমে হাতে পেলেন আয়াত, কোরআন হাতে পাওয়ার পরে যখন আল্লাহ জানিয়ে দিয়েছেন হে নবী ঈমানদারদেরকে বলেন তারা যেন দাঁড়িয়ে যায়, শক্ত থাকে, মজবুত থাকে, তারা যেন কায়েম হয়ে পড়ে লিল্লাহি, আল্লাহর জন্য, শুহাদা, সাক্ষী হিসাবে, বিল কিসতি, ন্যায় নীতির সাথে, ইনসাফের সাথে। এরপরের শব্দটা এত মারাত্মক শব্দ আল্লাহ দিয়েছেন, এটা আমি যখনই আয়াতটা পড়ি তখনই আমার ভেতরে কাঁপন সৃষ্টি হয়। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু। আল্লাহ পাক বলেন, হিংসার বশবর্তী হয়ে কোন নিরপরাধ মানুষের উপরে জুলুম অত্যাচার করবা না। খুব ভালো করে মিলান, সে 1971 সালে 1947 সালে কে কি করেছে সেই দোষ যদি 2024 আমার উপরে দিয়ে কেউ বিচার করে, এটা কি বিচার হলো? অথচ এই যে আলেমদেরকে অধিকাংশ যাদের ফাঁসি দিলেন, একটাও তো দেখা সাক্ষী আমরা দেখলাম না। অধিকাংশ করে সব শোনা সাক্ষী। সাক্ষী এখানে শুহাদা আছে। সাক্ষী মানুষ দেয় কি দেখে না শুনে? কথা বলেন না কেন? সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে, শুনলে সাক্ষী দেওয়া যায় না। অথচ যত সাক্ষী আমরা দেখলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদেরকে সাক্ষী দিতে নিয়ে যায়, বলে কি শুনেছেন না দেখেছেন? বলে দেখেছি, শুনেছি। কারণ আমার জন্ম সময় হয়নি, আমার জন্ম হয়েছে 1972 সালে, আর আমি সাক্ষী দিচ্ছি 1971 সালে। কিন্তু বেশি করে ফেলছি, এটা হয়েছে। আর 2-1 যে দেখা সাক্ষী জানা দেবে তাদেরকে আদালত প্রাঙ্গণ থেকে হাইজ্যাক করে নিয়ে গেছে ভারতে। আমি আল্লামা সাইদি সাহেবের সাক্ষীর কথা বলছি, শোকরঞ্জন বালি কেন থেকে হাইকোর্ট থেকে আপনি নিয়ে চলে গেলেন ভারতে বলেন? তার এখান থেকে চিন্তাই করে গম করে নিয়ে গেলেন কোথায়? ভারতে। কোথায় পাওয়া যায় তাকে? জেলখানায়। আমি প্রথমে জেলখানায় যেয়ে দেখি 2 জন ভারতের লোক কি কথা বলে হিন্দিতে। কোথায় বাড়ি আপনার? যে ভারতের আসামি। বিএনপির সালাউদ্দিন আহমেদকেও রেখেছিলেন আপনি গম করে ভারতের কারাগারে। এই যে সেই মানুষটাকে সাক্ষী দিতে এসেছে লোকটা, দেখা সাক্ষী, শোনা সাক্ষী দিয়েছে, আপনি গ্রহণ করে নিলেন। আর এরকম দেখা সাক্ষী দেবে, তার আপনি গম করে দিলেন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমার তাহাজ্জুদের নামাজ, তোমার দান সাদকা, তোমার এই হজ, তোমার ইবাদত বন্দেগী কবুল করাতে চাও, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আরে আমি তো শুধু মুত্তাকিদের ইবাদত বন্দেগী কবুল করে থাকি। আদম আলাইহিস সালামের সন্তানদের কাহিনী যদি আল্লাহ শুনিয়েছেন, কিন্তু মেন বিষয় এইটা। 2 জন মনে করেছিল আমারটাই কবুল হবে ওই জামানায়। আল্লাহ পাক বলেন, আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে আদম নবীর সন্তানদের কাহিনীটা শোনান।
إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين তাদের দুইজনের কোরবানির নিয়মটা আল্লাহ জানিয়েছেন। তাদের শরীয়তে ছিল চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসতো, যার টাকা হালাল, যারটা কবুল হওয়ার মতো তারটা আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। একজনেরটা কবুল হয়েছিল, কাবিলেরটা, হাবিলেরটা। কাবিলেরটা কবুল হয়নি, তখন উদ্যত হয়েছে হত্যা করার জন্য। হযরতে হাবিল ডাক দিয়ে বলেছে, ভাই আমারটা আল্লাহ কবুল করে নিয়েছে, আপনারটা কবুল হয়নি, এটা তো দোষ আমার না, এই দোষ তো আপনার নিজের। আপনার কর্মপন্থা ঠিক করেন, আপনার জীবনকে পরিষ্কার করেন, আল্লাহর বিধিবিধানের দিকে ফিরে আসেন। তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো শুধু কবুল করে থাকে এই পৃথিবীতে মুত্তাকি যারা, তাদের ইবাদত বন্দেগী আমল আখলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য একজনের দোষে যদি হিংসার বশবর্তী হয়ে অন্য জনের উপরে আপনি শাস্তি দেন, আল্লাহর কসম যে যেখানে বসে এই কাজ করবে আল্লাহ তাকে ওই পরিমাণের শাস্তি দুনিয়ায় দিয়ে মরণ দেবে। সাবধান, একজনেরটা আর একজনের উপরে তুলবা না, হিংসার বশবর্তী রাগ করে। অথচ 53 বছর তো এইটাই চলছিল, শুধু রাগের বশবর্তী হয়ে একজনের দোষ আর একজনের উপরে চাপিয়ে তার কালার করে দেয়, তার শাস্তি দেয়। সাবধান, ন্যায় বিচার কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এইটাই তাকওয়ার নিকটবর্তী পন্থা। আমাদের বাংলাদেশে আজ যদি ন্যায় বিচার কায়েম হতো তাহলে তাকওয়া কারে বলে আপনি দেখতে পেতেন। কারণ পৃথিবীতে যতক্ষণ মানুষ ন্যায় বিচার করে, আল্লাহ বলেন আমি ততক্ষণ বিচারকের সাথে আছি। যখন ন্যায় বিচার বন্ধ করে মন মতো বিচার করে, তখন আমি আল্লাহর দায়িত্ব ছেড়ে দেই আর ওই কাজটা ওর উপরে ঘুরিয়ে দেই। এটাতে কত বাস্তব। এই 15.5 বছরে বিচারের নামে প্রহসন করেছেন যারা, এখন সব তারা ওই কাজ করায়। এই কথা বলছেন না, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে মিথ্যা সাজা দিয়েছেন কোরআনের পাখি, সারাটা জীবন কোরআন প্রচার করে গেল, আর তার এই বিচার ব্যবস্থায় আপনি তাকে যাবজ্জীবন আমৃত্য কারাদণ্ড দিয়ে দিলেন। নেন, আপনারটাও এরকম হবে। আজকে দেখলাম ইন্টারপোলের মাধ্যমে আপনাকে ফেরত নেওয়ার জন্য হাইকোর্ট অলরেডি আদেশ দিয়ে দিয়েছে। আর এখন টের পাবেন কি হয়, ইন্টারপোলের মাধ্যমে আপনাকে নিয়ে আসা হবে। শুধু নিয়ে সেই শেষ না, বাস্তবতা এবার আপনি দেখবেন। যেখানে যা করেছিলেন হিংসার বশবর্তী হয়ে, আমরা দেশের মানুষ তো হিংসার বশবর্তী হয়ে করছি না, যা করছি সঠিক ভাবে। আমার তো মনে হচ্ছে একেবারে মিলে যাচ্ছে। উনি ওখানে বসে বসে দেখতো, আমি কারাগারে দেখেছিলাম আমাদের ঘরের সামনে, বিশেষ করে ফাঁসির ওই কন্ডেম সেলে আমাদের প্রত্যেকের আলেমের সামনে সিসি ক্যামেরা লাগিয়ে দিত। উনি নাকি সে গণভবনে বসে বসে দেখতো এর সাথে কেউ কথা বলে কিনা। বিশেষ করে মাওলানা মামুনুল হক আর হামজা, এই দুইজনের উপর রাগ। আমরা কেটা পাতে গরম ভাতের ছাই দিয়েছি। কোরআনের কথাগুলো যেই ফোর্সে যে জায়গায় বলা দরকার ওই ফোর্সে হয়ে বলতে গেলে কিছু মানুষের বিরুদ্ধে যাবে, এটাই স্বাভাবিক। সবাই যদি ভালো বলে তাহলে মনে করবেন এটা মুনাফিক। নবীজি সবার কাছে ভালো তো বেরিয়েছে, তা আমি কহাবো কি করে? এই জন্য আল্লাহর দরবারে কিছু কবুল যদি করাতে হয়, আমাদের ন্যায় বিচারের দিকে এগিয়ে যেতে হবে। আর ন্যায় বিচার কায়েম হবে তখন যখন এই কোরআন বিচার ব্যবস্থায় যাবে। আর আমরা এইটাই চাই। চর্ম চোখে বড় আশা আমার, আল্লাহ তুমি আর যাই করো 56,000 বর্গ মাইলে এই কোরআনের বিধানটা যেন চলছে দেখে মরতে পারি, বলেন আমিন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সব আমলের খবর আল্লাহ জানে। আমি আজকে আর চালাতে পারছি না, এখনো যেহেতু এসা পড়ি নাই, সময় নেই, আমি আজকের মতো শেষ করছি। আগামী থেকে আসলে আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এসা পড়ি নাই তো।